জান্নাতি মেয়ে কে? যারা আমার মা বসে আছেন, আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। আর রমজান কেন্দ্রিক কিছু কথা এখন মশলা বলবো কয়েকটা। জান্নাতি মহিলা কোনটা, জান্নাতি মা কোনটা, জান্নাতি বেটি কোনটা? আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা শামাত শাহরাহা আহসানাত ফরদাহা ওয়া আতাত বালাহা। মা আমার, ও যুবকেরা, তোমার বোনকে তুমি এই কথাগুলো বলিও। আল্লাহর নবী বলেন, জান্নাতি মেয়েদের 4খানা গুণ থাকবে। বলুন কটা গুণ থাকবে? 4টা। জান্নাতি মেয়েদের 4টা গুণ থাকবে। 1 নাম্বার, নবী বলেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। তো নামাজ তো ভাই আমরাও পড়ি, নামাজ আপনারাও পড়েন, আপনাদেরকে এইভাবে বলেনি নবীজি যেভাবে মেয়েদেরকে বলেছেন। কেন? জান্নাতি মেয়েদের গুণ বলতে গিয়ে 1 নাম্বার বললেন যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। আচ্ছা, কেন মেয়েদের নামাজের এত গুরুত্ব দিয়ে বললেন কেন? 3টি কারণ আছে। 3টি কারণ বলছি আমি আপনাকে। 1, এদিকে দেখেন, এদিকে দেখেন, মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে না। আপনি হ্যাঁ না বলবেন কিছু? আমি ঠিক বললাম তো? আপনি যখন জোহরের আজান দিয়েছে, আপনি তাড়াতাড়ি গোসল করে মসজিদে যান, আর জোহরের আজান দিয়েছে আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে, কেন বলুন তো? আপনি এসে ভাত চাইবেন, আপনার ছেলে চাইবে, তাহলে আপনি যাচ্ছেন নামাজের জন্য তাড়াতাড়ি, আর আপনার স্ত্রী করছে রান্নার জন্য তাড়াতাড়ি। বেশিরভাগ মেয়েরা জোহরের নামাজ জোহরের টাইমে পড়তে পারে? বলেন, ওই বিকাল 4টার সময় জোহরের নামাজ পড়বে। আচ্ছা বলেন, নামাজ কি টাইম মতো পড়তে হবে না মন মতন? একজনা বলছে যে মানুষের সুবিধার জন্য টাইম আগাবাড়া করা যায়। আচ্ছা, মানুষের সুবিধায় যদি নামাজের টাইম পরিবর্তন করা যায়, তাহলে ফজরের নামাজের টাইমটা সকাল 8:30টায় করলে সবারই সুবিধা। বাবজি, ফজরের নামাজ যদি সকাল 7:30টায় করেন, কারো জামাত ছুটবে? বলেন, সবার সুবিধা। কিন্তু জি না, নামাজ টাইম মতো আল্লাহ বরাদ্দ করেছে, সূরা মুমিনুনা আছে। তাহলে মেয়েরা নামাজের কথা বলার 1 নাম্বার কারণ, ওরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, বেশিরভাগ মেয়েরা। তবে অনেক মেয়েরা টাইম মতো পড়ে। 2, আমার দিকে দেখেন, নামাজ পড়ে কিন্তু নামাজে ওদের মনোযোগ, একাগ্রতা ঠিক মতন পাওয়া যায় না। আপনি মিলিয়ে দেখবেন, আমার কথাটা থাকে না। আপনাদের মেয়েরা তারাবি পড়ে মসজিদে পড়ে না? মসজিদে তারাবিতে যায় না? আমাদের মেয়েরাও যায়, আমার গ্রামেও আছে মসজিদ, যায়। এটা আমি বলেছি একদিন। এটা মেয়ে নামাজ পড়ছিল, আমার স্ত্রী আমাকে গল্প বলেছিল। এটা গল্প করার টাইম নয়, তবে বলছি বুঝার জন্য। তো আমার স্ত্রীর এশারের জামাত চালু হয়েছে, তখন গেছে। তো সবাই নামাজে দাঁড়িয়েছে, আমার দিকে দেখেন, সবাই নামাজে দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী এবার যাবে, তো আগে পায়ে পা লাগাবে, তারপরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধবে, তাই না? নাই, সবাই নামাজ পড়ছে। এবার আমার স্ত্রী যে আগে যে এরকম পায়ে পা লাগাচ্ছে, তো যে মেয়েটা নামাজ পড়ছে ও পা টেনে নিচ্ছে, ও পা লাগাবে না। তখন আমার স্ত্রী আবার পাটা লাগিয়েছে, তো আবার পাটা টানছে। তখন আমার স্ত্রী রাগ উঠবে না? ও তো বক্তার বউ, কি কম বক্তা? 2বার হয়েছে, আবার পাটা যখন দিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে, তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। তো আমার স্ত্রী তো আর নামাজে দাঁড়ায়নি, কিন্তু বাকি সবাই নামাজ পড়ছে। তো আমার স্ত্রী ধমক দেবো, পায়ে পা লাগাও। তখন ওই মেয়েটা এদিকে দেখেন, এরকম নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে, নামাজ হবে? কতটা বুদ্ধি অভাব আছে বলেন, যে নামাজ পড়তে পড়তে তাকবীরে তাহরিমে বেঁধে বলছে আমি নামাজে পায়ে পা। কি অবস্থা খালি দেখেন। আল্লাহুস সামাদ। এই নামাজ পড়ে কি আর আল্লাহ খুশি হবে? এই জন্য আল্লাহ নবী বলছেন, তোমরা যদি জান্নাতি হবে মেয়েরা, 4টা গুণ রাখো। 1
নামাজ কায়েম করো 5 ওয়াক্ত, তবে নামাজ একদম খুজুর সঙ্গে এবং একাগ্রতার সঙ্গে টাইম মতো পড়তে হবে। আমাদের স্ত্রীদেরকে টাইম মতো নামাজ পড়াবো, বলুন এবার বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, জান্নাতি মেয়ে কারা? যে মেয়েটা রমজান মাসে রোজা রাখে, সিয়াম পালন করে। ও ভাই রঘুনাথগঞ্জ তেগুরির ভাইরা, রোজা তো আমরাও রাখি, তো মেয়েদের বলল কেন? খুব গুরুত্ব দিয়ে হাদিসটি শুনবেন। মেয়েদের প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়। ছোট বাচ্চা আছে, খুব নিচে নেমে বলতে পারবো না, প্রতিটা সাবালিকা মায়েদের মাসে একবার শরীর খারাপ হয়, পিরিয়ড হয়, হায়েজ হয়। এবার কোন মেয়ে 5টা 7টা 8টা রোজা কিন্তু বাকি থেকে গেল, ওরা রোজা কিন্তু পূর্ণ করলো না। আল্লাহর নবী বললেন, শুনে নাও হে আমার বান্দি উম্মতি, এরে উম্মতি মুমিনারা, তোমাদের ওই বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। সে মেয়েটা ওই রমজানের বাকি রোজা 11 মাসের ভিতরে কমপ্লিট করবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে, ওই মেয়েটার কোনো চিন্তা হবে না। কিন্তু যদি আমাদের মেয়েরা রমজানের কাজা রোজাগুলো আদায় না করে ওই 7টা 5টা রোজা বাকি রেখে দিয়ে দেয়, বছরের পর বছর আদায় করে না, হেরে আমার বোন তোমাকে জাহান্নাম যেতে হবে। হাদিসের ভিতরে নবীজি স্বপ্নে দেখলেন, নবীজি জাহান্নাম দেখার জন্য নিয়ে যাচ্ছেন, নবীজিকে ফেরেশতা ধরে নিয়ে যাচ্ছিল। যেতে 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 নবী জাহান্নামে দেখলেন কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পাগুলো আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে জাহান্নামে রয়েছে। উল্টো করে ঝুলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল এরা কারা? কেন জাহান্নামে পাগুলো আকাশের দিকে কেন, মাথা মাটির দিকে কেন, মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? মান হাউলাই, এরা কারা? এদের অপরাধ কি, এদের গুনাহ কি তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওদের মুখগুলো চুইয়ে চুইয়ে ফেটে ফেটে রক্ত পড়বে। অতএব নারী রে, তোমাদের ওই বাকি রোজাগুলো যদি কাজা আদায় না করো, জাহান্নামে কঠিন আযাব হবে, বাঁচা যাবে না। তাহলে আমাদের স্ত্রীদের বাকি রোজা আছে, ওগুলো আমরা গুরুত্ব দিয়ে আদায় করাবো ইনশাল্লাহ, বলেন। কারণ এটা ফরজ, ওটা ফরজ, আপনাকে ওটা দায়িত্ব পালন করতে হবে। আপনি গার্জেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, দায়িত্বটা আপনার। আপনার স্ত্রী রোজা কাজা আদায় করে না, দায়িত্বটা আপনার। তাহলে আমরা আমাদের স্ত্রীদের বাকি রোজাগুলো আদায় করাবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দুটো হলো, এক নামাজ পড়া, 2 রোজা করা। 3 নাম্বারটা শুনেন, এবার আপনাদের ব্যাপার। এবার আপনাদেরকে বলবো, আল্লাহ রসুল বললেন, আহসানাত ফারদাহা, তুমি তোমার স্ত্রীকে হেফাজতে রাখো। স্ত্রীদেরকে বলছে, হে মায়েরা বোনেরা, তোমরা তোমাদের শরীরকে ঢেকে রাখো, হেফাজতে রাখো, কন্ট্রোলে রাখো। এখন আপনাদেরকে আমি বলছি, তাহলে আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের স্ত্রীদেরকে হেফাজতে রাখতে হবে। আর মায়েরা, তোমাদের শরীর যেন, তোমাদের দেহ যেন পাড়ার কোনো ছেলেরা বা কোনো চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই তোমাদের শরীর যেন দেখতে না পায়। এবার একবার মহব্বতে বলেন, আমাদের স্ত্রীদের দেহগুলো আমাদের,
কেন বলেন তো? স্ত্রীকে আল্লাহ কোরআনে বলেছে জমিন, তোমরা চাষ করো। হাসির কথা লয়, স্ত্রীকে জমিন বলেছে আল্লাহ, হার্স বলেছেন তোমরা চাষ করো। তাহলে স্ত্রীটা জমিন, আপনি একটা জমিন কিনেছেন তো দলিলটা আপনার নামে হবে। তা আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, রেজিস্ট্রিটা কার নামে হবে? আমার নামে না আপনার নামে? যার বউ তার নামে। এখন আপনার জমিনটাকে ঘেরে রাখতে হবে। এখন আপনি আলু লাগিয়েছেন, বেড়া দেননি, ছাগল তো ঢুকবেই। কথা মনে হয় বুঝতে পারলেন না? স্ত্রীকে জমিন বলেছে, তাহলে জমিনকে ঘিরে রাখতে হবে। হে আমার মা, তোমার শরীরটা তোমার স্বামীর জন্য বৈধ। পৃথিবীর কোনো বাকি গায়ের মাহারাম পুরুষ তোমার শরীর যেন দেখতে না। কিন্তু বলেন এ ভাই, এখনকার বউদের শরীর পাড়ার যুবক ছেলেরা দেখতে পায়, এলাকার মানুষ দেখতে পায়, পায় না? আর কিছু কিছু বেকুব ছেলে আছে, এখানে হয়তো থাকতে পারে, আমার কথা রাগ করবেন না, নিজের বউর ছবি ফেসবুকে ছাড়ে। ছি 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 ছি, নাই আপনার দিকে নাই না? নিজের স্ত্রীর ছবি সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, এরকম বোকা গাধা আছে? আল্লাহ, আপনার স্ত্রীকে ঢেকে রাখতে হবে। তো ছেলেরা এখন বুঝে না, মাথা মোটা। প্রসঙ্গ নিয়ে এলো তাই বলি, আমার গ্রামে আমার দুটো বাড়ি আছে, অনেকেই জানেন। আমার গ্রামে দেখেন, বাজারে বাজারে বাড়ি, দুটোই বাজারে বাড়ি আমার, বহুত আগেকার কথা। আসরের নামাজ পড়ে 3-4টে মুলবি সাহেব কোন এক বাজারে দাঁড়িয়ে আছি, একটা ছেলের বউ কিনে বাজারে এসছে। আপনার দিকের বউরা বাজারে যায় না ভাই? যায় না? বোঝোর বাজারে যায় না? তো রাস্তাতে জঙ্গিপুরে যেগুলো ঘুরে বেড়াচ্ছে, ওগুলো যদি আপনাদের না হয় তাহলে নিশ্চয়ই পঞ্চায়েতের মাল আছে ওগুলো। তাহলে আমাদের বউ তো হয় আমার বোন, নয় না আমার বেটি, নয় আমার স্ত্রীতে কেউ তো হবে, ওগুলো আমাদের। তো এখন যদি বলেন যেন ওগুলো আমাদের না, তাহলে বলবো তাহলে পঞ্চায়েতের মাল ওগুলো ছাড়া আছে। ছি 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 ছি। এবার দেখেন, একটা বউকে নিয়ে বাজারে এসছে, আল্লাহু আকবার, অবাক! গোটা বাজারের লোক ওই ছেলেটার বউটাকে দেখছে। তো সবাই যখন ভিড় করে দেখছে, তখন আমরা 3-4টে মুলবি বলছি, কি হলো রে, চল তো আমরা ওখানে দেখে এলি। কিন্তু আসলে কি দেখার জিনিস? ওটা হারাম। দেখছি না লিল্লাহ, তো হারাম জিনিস। আরে যার বউকে আমরা চিনতে পারি, চিনতে পেরেছি। এই এই, কেন তোর বউ দিকে দেখছি জানিস না তুই? তোর বউর শাড়িটা পাতলা, সব দেখতে পাওয়া যায়, তাই গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। তা আমরা মুলবিরা তখন ছেলেটাকে বলবো, এই গাধা, একটা চাদর কিনে তোর স্ত্রী গায়ে দে, তোর স্ত্রীকে গোটা বাজারের লোক দেখছে, তোর শরম লাগছে না? তখন বলছে মুলি সাহেব, আমাদের দিকে হুজুর বলে, হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কি কোনো হক নাই? ছি 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 ছি, ওর বউ বলছে হক নাই। কত ব্রেন খারাপ, বুদ্ধির অভাব খালি দেখেন। আল্লাহর নবী বলেন, পুরুষ তোমরা তোমাদের শরীর, স্ত্রীদের শরীরকে ঢেকে রাখো। হে আমার মা, তোমরা তোমাদের শরীরকে হেফাজত করো। আল্লাহর নবী বলছেন জান্নাত হবেই হবে, কোনো চিন্তা হবে না। 4 নাম্বার নবী বলেন, 1 নাম্বার নামাজ কায়েম করো, 2 নাম্বার রোজা রাখো, 3 নাম্বার তোমরা তোমাদের শরীর আব্রুকে ঢেকে রাখো, 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াতাত বালাহা, যে মেয়েটা, যে বোনটা স্বামীর কথা মতো দুনিয়ায় চলে, এই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, ওই মেয়েটার কোনো চিন্তা হবে না। ভাই আমার কথা আপনার তিতা লাগুক, মিঠা লাগুক, যাই লাগুক না কেন, একটু বলেন, এখন আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনে ভাই? বলেন, শুনে না। তবে কি ভালো মেয়ে দুনিয়াতে সব নাই? না, আছে। এখনো খাদিজার মতন মেয়ে আছে, এখনো আছে। স্বামী ভক্ত মেয়ে এখনো আছে, আপনাদের এলাকাতেও আছে, আপনি চেনেন না, জানেন না। সবাইকে বলছি না মা, কিন্তু এখন বেশিরভাগ মেয়েরা বলেন স্বামীর কথা মতো চলে, আপনি যা বলবেন তার উল্টাটা করবেন। একটু বলেন, আমাদের বউরা আমাদের কথা শুনেছি ভাই? আপনি একটা বলেন, ও 2টা বলবে, 3টা বলবে, 4টা বলবে। তাহলে আমাদের স্ত্রীদেরকে জান্নাতি হতে গেলে আতাত বালাহা, স্বামীর কথাই চলতে হবে, ইনশাআল্লাহ চলতে হবেই হবে। মায়েরা তোমরা নিয়ত করো,
তোমাদের জান্নাতে যেতে গেলে স্বামীর কথা মতো চলা, এটা হলো 4 নাম্বার আমল। কিন্তু দুঃখের কথা হলো 100টার মধ্যে 90টা মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথা মতো চলে না। যে নারী পাঞ্জে গানা নামাজও পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। এজন্য জান্নাতের 8টা দরজা রয়েছে মায়ের আমার, জাহান্নামের 7খানা দরজা রয়েছে, আর জান্নাতের 8টা দরজা রয়েছে। আল্লাহর নবী বলছেন, এই 4টা গুণ যে মেয়েটার থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। ওই মেয়েটার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। এজন্য 4টা গুণে গুণান্বিত হয়ে যাও। 4টা গুণ করলে 8টা জান্নাত ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে। একবার বলুন সুবহানাল্লাহ।